নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করব একটি চিকেনের রেসিপি, যা স্বাদ হবে একেবারেই মটনের মতন। আপনারা তো অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন, কিন্তু এইভাবে একবার চিকেনটা বানিয়ে দেখুন। এত অসাধারণ স্বাদ হয় যে মটনের স্বাদকেও কিন্তু হার মানাবে। চলুন তবে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে 1 কেজি আমি চিকেন নিয়েছি। তারপর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এই রকম একটু বড় করে কুচিয়ে নিয়েছি। এবার এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে বেশ কিছু মশলা দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, তার সাথে আমি দিচ্ছি 1 চামচ পরিমাণে রসুন বাটা, আর দিচ্ছি আদা বাটা হচ্ছে 1 চামচ মতন। এবার তার সাথে আমি দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর দিচ্ছি 2 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো। চাইলে লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করতে পারেন। তার সঙ্গে আমি দিচ্ছি 2 চামচ মতন সর্ষের তেল। এবার প্রত্যেক কটি উপকরণকে দিয়ে মাংসটাকে আমাদের বেশ ভালোভাবে ম্যারিনেট করে মোটামুটি 30 মিনিট মতন রেস্টে রেখে দিতে হবে। আজকের রেসিপিতে এমন দুটি উপকরণ থাকবে যা মাটনের স্বাদকেও এই চিকেনের রেসিপি হার মানাবে। এবার একটা প্রেসার কুকার নিয়ে তাতে আমি দিচ্ছি 4 টেবিল চামচ মতন সর্ষের তেল। আজকের রেসিপিটা আমি প্রেসার কুকারেই বানাবো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি 4-5টা মতন আলু টুকরো করে দিয়ে দিয়েছি। আলু যদি ব্যবহার করতে না চান আপনারা নাও ব্যবহার করতে পারেন। এবার আলুটাকে আমাদের সামান্য রং ধরিয়ে ভেজে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট মতন আলুটাকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে বেশ সুন্দর রং ধরতে যখন শুরু করবে, তখন এক পিঠ আমরা উল্টে দিয়ে আরও 1 পিঠ মতন আমাদের হতে দিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আলুটাকে নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি। বেশ সুন্দর আলুটাতে কিন্তু রঙও ধরেছে। সম্পূর্ণ আলুটা তুলে নেওয়া হয়ে গেলে যেই তেল থাকবে তাতে ফোড়ন দিচ্ছি 3-4টে মতন এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনির স্টিক, আর দিচ্ছি একটা তেজপাতা। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম আরও একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করতে করতে দেখবেন পেঁয়াজের রঙটা বেশ সামান্য গোলাপি হওয়া শুরু করেছে, আর পেঁয়াজটা সামান্য নরম হয়েছে। ঠিক সেই সময় এর মধ্যে আমরা দিয়ে দেব 1 চামচ পরিমাণে রসুন বাটা, আর দেব 1/2 চামচ পরিমাণে আদা বাটা। এবার রসুন আর আদাটা দিয়ে নিয়ে এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করে নেব, এবং রসুন আর আদার যাতে কাঁচা গন্ধটা না থাকে সেই দিকে অবশ্যই খেয়াল করবেন। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখন আমি দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর টুকরো করে। এবার টমেটোটা দিয়েও বেশ খানিকক্ষণ আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। এখন দিচ্ছি একটা গোটা রসুন। এই রসুনটা যখন এর সাথে ভাজা হবে এর কিন্তু একটা আলাদা ফ্লেভার সৃষ্টি করে, আর এটা কিন্তু মাংসে দিলে দারুণ স্বাদ হয়। এবার আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি, যেটা অনেকক্ষণ আগে আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সম্পূর্ণ মাংসটা দিয়ে নেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে এটাকে বেশ ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার মাংসটা দিয়ে নিয়ে কিন্তু ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে। এখনও অবধি আমি কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি, কারণ লবণটা ব্যবহার করলে মাংসর থেকে জলটা বেরোতে শুরু করে দেয়, তাই মাংসটা কিন্তু ঠিকভাবে ভাজা হয় না। তাই চেষ্টা করবেন লবণ ছাড়াই মাংসটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করে নিতে। 3 থেকে 4 মিনিট পরে এবার আমি দিচ্ছি 2 চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়ে নেওয়া হয়ে গেলে লবণের সাথে 1 চামচ আমি দিলাম চিনি। এতে কি হবে, রঙটা খুব সুন্দর আসবে। এবার লবণ আর চিনি দিয়েও ভালোভাবে চিকেনটাকে নাড়াচাড়া করে আমরা কষিয়ে নেব। পুরনো বন্ধুদের আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যখন চিকেন থেকে সামান্য জল বেরোতে শুরু করবে তখন ভেজে রাখা আলুগুলোও এর মধ্যে দিয়ে দেব, এবং আলু আর চিকেনটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে।
ভালোভাবে চিকেনটা নাড়াচাড়া করতে করতে দেখবেন চিকেনটা থেকে বেশ অনেকটা জল রিলিজ করেছে, আর চিকেনটা বেশ সুন্দরভাবে কিন্তু কষেও গেছে। দাঁড়ান, আপনাদের খুন্তির সাহায্যে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে চিকেনটা কষে গেছে। এখন আমরা জল ব্যবহার করব। এখানে আমি 1 কাপ পরিমাণে মশলার পাত্র ধুয়ে জল দিলাম। এবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। তার আগে আমি এখানে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাটার গুঁড়ো আগে দিলে পরে এর স্বাদটা কিন্তু একদম অন্যরকম আসে। এবার খুন্তির সাহায্যে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে আমাদের ঢেকে দিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা আমরা 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। সিটি পড়ে গেছে। এবার ঢাকনাটা সরিয়ে আমি দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন বন্ধুরা, রঙটা কিন্তু বেশ খানিকটা চেঞ্জ হয়েছে। আর এবার এত সুন্দর স্মেল আসছে, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। একবার ভালোভাবে আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব, তারপর এর মধ্যে সেই বিশেষ উপকরণটি দেব। এখন আমি দেব 1 চামচ পরিমাণে ঘি। সম্পূর্ণ ঘিটা দিয়ে নেওয়া হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে এটাকে সম্পূর্ণ আটকে গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিয়ে একদম 30 মিনিটের জন্য এটাকে আমরা রেস্টে রেখে দেব। এই রেসিপিটা রুটি, লুচি, ভাত সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে। রবিবারের দুপুরে এইরকম রেসিপি হলে আর কিচ্ছু লাগবে না। ঠিক 30 মিনিট পরে ফিরে আসলাম। এখন ঢাকনাটা সরিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা দেখতে ঠিক কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা, রঙটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর এটা খেতে অসাধারণ হয়েছিল। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন।